আচ্ছা, আমরা যেই সোর্সটা বানাচ্ছি, ওই সোর্সটা আসলে হিট হিট করা যায়, অ্যান্ড হিট করে ওটার মধ্যে হিটটা ফ্লো করা যায় ব্লেডের মধ্যে। সো ওই ওকে, এর মাঝখানে আমরা, আচ্ছা, সবার আগে এটার ট্রান্সফরমেশনটা ফ্রিজ করে নিই, যাতে পরবর্তীতে কোনো এটাকে আমরা মুভ করলে যাতে ওর অরিজিনটা ঠিক থাকে, আর আমরা ট্রান্সলেট আর রোটেট ভ্যালুগুলো জিরো করে দিলে ওর অরিজিন পয়েন্টে চলে যায়। ওকে, আমি এটাকে আর একটু লম্বা একটু বের করব। এবার হচ্ছে এটার এজগুলোকে, আচ্ছা, এর আগে আমরা এখানে এর মাঝখানে দুইটা এজ লুপ ক্রিয়েট করব, অ্যান্ড এজ লুপগুলোকে আমরা একটু দূরে সরাই দিব। আর এখানে আরেকটা এজ লুপ ক্রিয়েট করব। আচ্ছা, এখানে হচ্ছে, ওকে, এই তিনটা ফেসকে আমরা এক্সট্রুড করব। আচ্ছা, এক্সট্রুডটা আবার করি। মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হয়, কোনো একটা পার্টিকুলার টুল ঠিক করে কাজ করে না। সো তখন হয়তোবা আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি ট্রাই করি, তখন হয়তোবা মাঝে মধ্যে করে ফেলে। সো আচ্ছা, স্টিল ইটস নট ওয়ার্কিং। আচ্ছা, ঠিক আছে, আমরা করি, দেন ম্যানুয়ালি ঠিক করে নিচ্ছি আমরা। আসলে এই দুটো একটু বেশি এক্সট্রুড হয়ে গেছিলো, ওটাকে আমরা মুভ করে নিলেই হয়ে যাচ্ছে। ওকে, এখন শুধু বেভেল করাটা বাকি রয়ে গেছে। আমরা পুরোটাকে বেভেল করে নেব। প্রথম হচ্ছে এই চারটা এজ, এডিট মেশ, বেভেল। আচ্ছা, প্রথমে আমরা এই দুইটা এজকে বেভেল করি, দেন বাকি এজগুলোকেও বেভেল করে নেব।
আচ্ছা, এই পার্টটা আমরা আবার নতুন করে শুরু করি, কারণ এই পার্টটার মধ্যে আসলে কয়েকটা ব্যাক ফেস ক্রিয়েট হয়ে গেছে বারবার। এক্সট্রুড আর আনডু করার ফলে আসলে কয়েকটা ফেস মিসিং হয়ে গেছে, অথবা আমি একটা আনডু রয়ে গেছে, যে জন্য আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে ব্যাক ফেস কোনোটা রয়ে গেছে কিনা। তো আমরা আবার নতুন করে শুরু করি। এখন আমরা আমাদের একটা এজ লাগবে এদিকে। অ্যান্ড এজগুলোকে আমরা আবার একটু সরায় দেব। ওকে, level age fraction segment 2. আচ্ছা, এটার ট্রান্সফরমেশনটা ফ্রিজ করে আমি এটাকে একটু দূরে সরায় নিয়ে আসতেছি সিলেকশনের সুবিধার জন্য। ওকে, প্রথম পার্ট হচ্ছে এই পার্টটাকে বেভেল করা, এই দুইটা পার্টকে। ওকে, সেকেন্ড টু ফাইন। ওকে, ডান। আমি এটার ইনিশিয়াল পজিশনে নিয়ে যাচ্ছি অবজেক্টটাকে। আমরা একটু পরপর হিস্ট্রিগুলো ডিলিট করব। আসলে মডেলিংয়ে হিস্ট্রিগুলা খুবই ঝামেলার, কারণ হিস্ট্রিগুলা আসলে জমা হয় আর স্লো পারফর্ম করতে থাকে সফটওয়্যার। তো কিছুক্ষণ পর পর হিস্ট্রিগুলো ডিলিট করার একটা বেটার একটা অপশন পারফরমেন্স বুস্ট করার জন্য। ওকে, এখন আমরা এখন এটাকে রোটেট করব। সো সবগুলাকে সিলেক্ট করে, সবগুলো অবজেক্টে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব। দেন হচ্ছে আমরা এটাকে রোটেট করব। কন্ট্রোল জি প্রেস করা মানে হচ্ছে আমরা এটাকে একটা গ্রুপ করে নিছিলাম, একটা গ্রুপের মধ্যে নিয়ে নিছিলাম। আমরা আউটলাইনারটা যদি দেখি, আউটলাইনার, ওয়ার ইজ আউটলাইনার, উইন্ডো আউটলাইনার, এই যে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওই গ্রুপের মধ্যে এই সব অবজেক্টগুলো আসলে রয়ে গেছে। এই গ্রুপ